তো এখন বাজে রাত্রি 12:02। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর এখানে আমাদের পিকনিক কমপ্লিট। তো দেখো এই যে এখানে দেখো উনান জ্বলছে, এখনো ধোয়া উঠছে। আর ব্লগটা তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি যখনই ব্লগটা অন করি আর এখান দিয়ে ট্রেন চলে আসে, তো কি করব বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরেই তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আর আজকে হলো 31 ডিসেম্বর, তাই ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। জানি না কতদূর কি করতে পারবো। আর সকালবেলা স্নান করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, তো এখানে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে তো আমরা পেছনে দেখতেই পাচ্ছ এত পরিমাণে কুয়াশা পড়েছে যে 100 মিটার দূরের গাছগুলো যেন মানে কুয়াশায় ঢেকে গেছে। তো আজকের ব্লগটা করার মেন কারণ হলো আজকে আমরা পিকনিক করব। তো সেই পিকনিকের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো দিন কী করছি সেটাও টুকটাক করে শেয়ার করতে থাকবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা তোমরা প্রথম আমার ব্লগ দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। তো চলো, প্রায় 1 বছর আগে আমি ড্রাগন গাছ লাগিয়েছিলাম। তো তার যে ফলাফল সেটা তোমাদের একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এখানে ও টায়ার দিয়ে বেঁধে দিয়েছে, গাছটা অনেকটা ভারী হয়ে যাচ্ছে। তো প্রথম যখন আমরা গাছটা বুনেছিলাম তো তখন গ্রোথটা অনেক বেশি ছিল, কিন্তু কাটিং করতে হয় জানতাম না। আর এখন এই যে আরেকটা গাছ, তো এটাও বেশ বড় হয়ে গেছে। জানি না ফল ধরবে কি না, তবে হ্যাঁ গাছটা দেখে এখন কিছুটা শান্তি হচ্ছে। তো সকাল সকাল নিচে এসেই চা বসিয়ে দিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু চা আর বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। তবে আজকে ভেবেছি চা দিয়ে মুড়ি মাখা খাবো। তো এখানে চাটা করে নিচ্ছি। তো এখানে চা আর মুড়ি নিয়ে সবাই মিলে বসে পড়েছি। আর আজকে মা চা দিয়েছে, দেখো চায়ের পরিমাণ একটু বেশি, কাপ পুরো ফুল হয়ে গেছে। তো যাই হোক, মুড়ি দিয়ে চা খেতে কে কে পছন্দ করো। আর আজকে সকালে কোনো তরকারি হচ্ছে না, সব কিছু ভাজার মধ্যেই। এদিকে শাক ভাজা, মূলার ডাঁটি ভাজা আর ফুলকপি ভাজা, আর একটু সেদ্ধ ভাত সকালবেলা। তো দেখো ভাত টাত খেয়ে আমি চলে এসেছি পিকনিক স্পটে আমাদের। তো কাকিদের বাড়ির সামনেই পিকনিক খাবো ভেবেছি। এখানে দেখো এই ভাইটা উনান করে দিচ্ছে, আমাদের হেল্প করে দিচ্ছে। যাই হোক, ওই যে পাস্তি পেছন থেকে উকি দিচ্ছে। সবাই একদম পিকনিক খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর অনেক মজা হবে আজকে। তো সারাদিন আর কোনো সেরকম ভিডিওই করতে পারিনি। এখন চলে এসেছি পিকনিক স্পটে। আর এদিকে কারেন্ট চলে গেছে, আমাদের ট্রান্সমিটারের ফিউজ চলে গেছে। যাই হোক, ওটা ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে চার্জার লাইট দিয়েই কাজ চালানো হচ্ছে। তো এখানে সবাই মিলে কাজ করতে আমরা বসে পড়েছি, সব ননদ জায়রা মিলে। তো ফ্রায়েড রাইস করা হবে, সেই জন্য এখানে ফ্রায়েড রাইসের জন্য যে সমস্ত সবজির দরকার সেগুলোই বানানো হচ্ছে। আর ওদিকে বক্স পাচ্ছে, কিন্তু আমি কোনো আওয়াজ দিতে পারছি না, কেননা কপিরাইট চলে আসবে সেই জন্য। তো ভেবো না আমি শুধু ভিডিওই করছি, আমিও কিন্তু কাজে হেল্প করছি। তো দেখো সবজি কাটাকাটি সব হয়ে গেছে, কিন্তু আমাদের কারেন্ট এখনও আসেনি। তো দেখো এখানে ফ্রায়েড রাইস করার জন্য এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আর এখানে কিন্তু মাটিতেই উনান করা হয়েছে। তো আজকের রান্নাটা কিন্তু আলাদা রকমেরই একটা টেস্ট হবে। উনানের রান্না কিন্তু সত্যি গ্যাসের রান্নার সাথে পারে না। তো যাই হোক, আজকে ভীষণ মজা করব আমরা সবাই মিলে। আমাদের থেকে মজা তো বেশি বাচ্চারাই করছে। তবে হ্যাঁ, আমাদের সেই ছোটোবেলার দিনগুলোও কিন্তু অনেক ভালো ছিল।
তো এখন বড় হয়েও খুব একটা খারাপ না, আমরাও বেশ মজা করছি। তো এদিকে দেখো ফ্রাইড রাইস করবে আমার ননদ, বসে পড়েছে। অনেকটা আছে মানে লাইট ধরার কথা বললাম, মাথার উপরে লাইট চলছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দাও নাই, লবণ। লবণ মাংস স্বাদ হবে না কিন্তু। এখনই ভুলে যাইতা, রাজনীতি করছেন তোমার। না আমার মনে আছে। মশলা দাও ভালো করে। কই আমার লাইট অন হয় নাই কেন? তাও হয়ে যাবে না, বোঝাই যাচ্ছে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমাদের পিকনিকের মেনু। ফ্রাইড রাইস, আর এখানে মাংসের তরকারি, আর যে মাংস খায় না তার জন্য মাছ, চাটনি আর পাঁপড়। তো বেশ আমরা জমিয়ে পিকনিক খেয়েছি। ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, তরকারির কালারটা দেখেছে জাস্ট অসাধারণ এসেছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো আগেই বলে দিচ্ছি, যাই হোক। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে রাত্রি 12টা পর্যন্ত জাগবো সবাই মিলে, কিন্তু যাদের বাচ্চা আছে ছোট ছোট যে ভাস্তি ওরা আছে, তো দিদিরা আগেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আর আমরা খাবো একটু পরে। তো এদিকে দেখো সবাই বসে পড়েছে, এদিকে নাচ গান সবই হচ্ছে, আমিও নেচেছি কিন্তু সেটার ভিডিও করতে পারিনি। যাই হোক, আমাদের লাইটের একটু প্রবলেম ছিল, ভিডিওটা অতটাও ভালো আসে না, কিন্তু মজা কিন্তু ভীষণ করেছি। তো দেখো এখন একটু রেস্ট করছি, নাচানাচি হয়ে গেছে। এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে, আর এখানে লাইটের কানেকশন এতটা লুজ ছিল, পুরো পিকনিক জুড়ে দেখো ভুতুরে কাণ্ড হচ্ছে, একবার চলে যাচ্ছে লাইট আবার আসছে। তো এটা নিয়েও আমরা বেশ মজা করেছি। তো দেখো ফাইনালি আমরা খেতে বসেছি, তখন 12:15 বেজে গেছে। তো লাস্টে আমরা 4 জন ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করে